মুসলমান ভালো করে শুনে নেন, আমার নবী পাকের আখলাক আদর্শ মক্কা মদিনা নয় বরং আরব রাষ্ট্রের বাইরেও নবী পাকের কথা পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের আখলাক আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানুষেরা কাতারে 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 কাতার ইমানের কালমায় লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমানের কলেমা শরীফ পড়ে মুসলমান হতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ পাকে গেলেন। মদিনা শরীফ পাকে গিয়ে নবী পাক আল্লাহ পাকের শরীয়তের দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ পাকের তামান্না পৃথিবীতে খেলাফত কায়েম করবেন, পৃথিবীতে শান্তি যাতে বিরাজ করে, এই জন্য রাসূল পাক সরকারে দু আলম মদিনা শরীফ পাকে গিয়ে খেলাফত কায়েম করলেন। মদিনা শরীফের জমিনে নবী পাকের ওসিলায় আজকে কোনো খারাপই নাই, রাজানি ফেরেববাজি মারামারি কাটাকাটি কোনো কোনই নাই। আজ মদিনা শরীফের জমিনে যেদিকেই তাকানো যাবে কান লাগানো যাবে, শুধু শান্তি আর শান্তির কথা শোনা যাবে। তামাম মদিনা শরীফের জমিনে আজ শান্তি বিরাজ করে। মদিনা শরীফের জমিনে কোনো খারাপই নাই, কাটাকাটি নাই, হানাহানি নাই, মারামারি নাই। মদিনা শরীফ আছে, মদিনা শরীফের জমিনে কোনো জেলখানা পর্যন্ত নাই। আমার রাসূল পাক সরকারে দু আলম একখানা মদিনা শরীফের জমিনে 10টা বছর খেলাফত কায়েম করলেন, রাজত্ব চালালেন, তাকতে তাউসে থাকলেন। 10টা বছর রাসূলুল্লাহ মক্কা মদিনার জমিনে তাকতে তাউস পরিচালনা করলেন, অথচ মদিনা শরীফের জমিনে কোনো জেলখানা নাই। কিসের জন্য জেলখানা? আজ মদিনা আছে, মদিনার রাজধানী নাই। আজ মদিনা আছে, নবী পাকের জন্য মদিনায় হানাহানি নাই। আজ মদিনা আছে, নবী পাকের জন্য মদিনায় কোনো খারাপই নাই। মদিনার মধ্যে শুধু শান্তি আর শান্তি বিরাজ করে। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। শান্তি আর শান্তি বিরাজ করে। কেন? আল্লাহ নবী তিনি যার কাছে কোনো হিন্দু মুসলিম নাই, যার কাছে কোনো জাত নাই, যার কাছে কোনো কালার নাই, না, আমার রাসূল পাক সরকারে দু আলম সাল্লাল্লাহু উত্তম আদর্শে হিন্দু মুসলিম নাই, কোনো জাত পাত নাই, কোনো কাস্ট নাই। আমার নবী সকলের। যে আল্লাহ রাসূল বলেছিলেন, বাবা আল্লাহর কোরআন খোলো, খোলো আল্লাহর কোরআন শরীফ খোলো। কোন জায়গায় লেখা আছে দেখাও। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন। কোন জায়গায় লেখা আছে দেখাও। যে আমার আল্লাহ বলছেন, আয় আমার হাবিব, আমি আল্লাহ কেবল মুমিনদের জন্য আপনাকে রহমত করে পাঠিয়েছি। বাবা দেখাও, আল্লাহর কোরআন খোলো, কোন জায়গায় লেখা আছে দেখাও। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন। আমার আল্লাহ বলছেন কেবল মুসলিম সম্প্রদায়ের জন্য হাবিব আপনাকে রহমত করে পাঠানো হলো? না না না। কোন জায়গায় লেখা আছে দেখাও। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুত্তাকিন। ওগো মুত্তাকি পরহেজগারেরা, আল্লাহওয়ালা গণেরা, কেবল তোমাদের জন্য আমার হাবিবকে আমি আল্লাহ রহমত করে পাঠিয়েছি? না, বরং আল্লাহ পাক বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলে, আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। আলামিন
आलमीन सारे जहां के लिए, सबों के लिए, सब किस्मों के लिए अल्लाह पाक के वाद मेरा पैगंबर रहमत आला भी होता है। जोरे बोलें और एक जोरे আল্লাহ পাক বলতে লাগলেন, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ পাক আমার হাবিবকে সকলের জন্য, সর্বজাতের জন্য আমি আল্লাহ পাক আমার হাবিবকে রহমত করে পাঠিয়েছি। পার্টিকুলার আমার নবী কেবল মুমিনদের জন্য না, পার্টিকুলার কোন সম্প্রদায়ের জন্য নয়, বরং रहमत लिल आलमीन सारे जहां के लिए, सबहू के लिए मेरा पैगंबर रहमत आला भी होता है। আর জোরে বলেন সকলের জন্য। না 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 না, কোনো ক্লাসিফিকেশন, কোনো শ্রেণী ভাগ নাই। কে রুটিওয়ালা, কে রিক্সাওয়ালা, কে ঠেলাওয়ালা, কে মুটে মজদুর, কে দিন মজুর, কে ক্ষেত মজুর, কে ডেলেবার, কে জমিদার, না 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 না, বড় রাসূলুল্লাহর ওয়াজ কুল্লু মুমিনিন ইখওয়াতুন, যে ঈমানদার হবে সে তোমার ঈমানের ভাই হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বোঝেন না? হ্যাঁ, সে তোমার ঈমানের ভাই। কত বুঝছেন? তাই বহির্বিশ্বে আমার কত মুসলমান ভাইয়েরা কত কষ্টের মধ্যে, গাজার মুসলমান ভাইগুলা ছেলেরা কি তাদের করুণ পরিণতি আপনারা আমার থেকে অনেক বেশি ওয়াকিবল। কিছু করতে পারবো না, আল্লাহর কাছে দোয়া করতে অসুবিধা কোথায়? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সারা পৃথিবীতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মিলেমিশে শান্তির সঙ্গে বসবাসের তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে ভ্রাতৃত্ব আল্লাহ দেন, বলুন আল্লাহুম্মা আমিন। দোষটা কোথায় আমার পেয়ারা ভাইরা? তাই 1 তারিখে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাহাবীরা আলোচনা সাপেক্ষে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে পাঠিয়েছিলেন। আপনি একবার যান, হযরত ওমর ফারুক ওনাকে বলেন আপনি একবার যান, আল্লাহ রাসূলের আখলাক আদর্শ সম্পর্কে আম্মাজান আয়েশা সিদ্দিকা বড় সুন্দর বলতে পারবেন। আপনি একবার মাজিদ থেকে, আম্মাজিদ থেকে রাসূলুল্লাহর আদর্শ আখলাক সম্পর্কে কিছু কথা শুনে আসুন। এই না জন্য হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, পরে যিনি দ্বিতীয় খলিফা হয়েছিলেন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমরে ফারুকের শানে আল্লাহ নবী বলেছিলেন লাউ কানা বাদা নবিয়ান ফাওয়া ওমরুন। হ্যাঁ, লাউ কানা বাদা নবিয়ান ফাওয়া ওমর। হুজুর বললেন আমার পরে যদি কেউ নবী হওয়ার হতো হযরত ওমর ফারুক হতো। তবে না না না, আনা খাতামান নবীন, আমি নবী, শেষ নবী, লা নবিয়া বাদি, আমার পরে কেউ নবী হবে না। তবে হ্যাঁ, যদি আল্লাহ কাউকে নবীত্ব দিতেন ফাও ওমর, হযরত ওমর নবী হতো। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দরবারে এসে বলেছিলেন আম্মা জান, আমার রাসূলের পাক সম্পর্কে আপনি যথেষ্ট ওয়াকিবল। একবার কি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আদর্শ আমাদের ঘরে শোনাবেন? আমি নবী পাকের সাহাবায়ে কেরাম দিগের তরফ থেকে আপনার দরবারে আম্মা জান আমি রাসূলুল্লাহর আদর্শ সম্পর্কে দুটো কথা শুনতে এসেছি। এইটা সবাই খেয়াল আছে তো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন হযরত ওমরে ফারুক নবী পাকের আদর্শ সম্পর্কে জানতে চেয়েছিলেন, মা আমার বলেছিলেন ও বাবা ওমর, কি আর তোমাকে বলবো, এতটুকু শুনে নাও, তোমাদের নবী পাক কেমন জানো? উনি হচ্ছেন কানা খুলুকুল কোরআন, উনি হচ্ছেন জীবন্ত কোরআন। ও হযরত ওমর, বাবা ওমরে ফারুক, তবে শুনে নাও, আল্লাহ পাকের দুনিয়ায় প্রকাশ্য কোরআনকে দেখেছো, জীবন্ত কোরআনকে দেখো না। আমার নবী পাক হচ্ছেন জীবন্ত কোরআন।
বাবা ওমর ফারুক, যদি কেউ জীবন্ত কোরআন পাককে দেখতে চায় সেজন্য আমার নবী পাককে দেখে। কেননা আল্লাহর কোরআন পাকের ব্যবহার, আমার নবী পাকের ব্যবহার, আল্লাহর কোরআন পাকের চরিত্র, আমার নবী পাকের চরিত্র, আল্লাহর কোরআন পাকের বৈশিষ্ট্য, আমার নবী পাকের বৈশিষ্ট্য। এক কথায় পৃথিবীতে আমার রাসূলুল্লাহ হচ্ছেন জীবন্ত কোরআন। জোরে বলেন না যে আমার পেয়ারা ভাইরা, তাহলে আমাদের আল্লাহ প্রদত্ত কোরআন শরীফ পাক আর আমাদের জীবন্ত কিতাব রাসূলে পাক, জোরে বললেন না সুবহানাল্লাহ। একটা প্রকাশ্য কিতাব আর একটা জীবন্ত কিতাব। আল্লাহ, আমার পেয়ারা ভাইরা, তাই বিশ্ব মুসলিমের কর্তব্য হবে আল্লাহর কোরআন এবং নবী কামলিওয়ালাকে ফলো করা। আজকের বিশ্ব মুসলিম চরম নির্যাতিতর শিকার, হেনস্থার শিকার, লাঞ্ছিতর শিকার। এ মুসলমানের আজ হলোটা কি? এক সময় মুসলমান রাজ করেছে, আজকের কাতারে কাতারে আমরা মুসলমান ঠিকই, কিন্তু মুসলমানের সংজ্ঞা আছে বাবা, আমাকে ক্ষমা করবেন, মুসলমানের ক্যাটাগরি আছে, ক্যাটাগরি। জীবন যাবে, জীবন যাবে। ইমান অনেক পরের কথা রে বাবু, বলছে ইমান দেবো না, অনেক পরের কথা, অনেক পরের কথা। নবী পাকের একটা সুন্নতকেও পর্যন্ত বিলুপ্ত হতে দেব না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি হায়াতে থাকতে রাসূলের একটা সুন্নতকেও আমি মিটতে দেব না। আল্লাহ নবীর সুন্নতকে যদি মেটানো জায়েজ হতো, কারবালা হতো না। ঈমান অনেক পরের কথা, যে আজকের মুসলমান কোরআন এবং সুন্নাহর থেকে দূরে সরার জন্যই আজ মুসলমানের চরম দুর্দিন। মুসলমানের ক্যাটাগরি আছে, এরা জীবন দিয়ে দেবে, নবী পাকের দেখানো পথ থেকে এক চুল পরিমাণ এরা দূরে সরে না, আর সরতে পারে না। মরে যাবে তথাপিও সরবে না। তার জ্বলন্ত একটা ছোট্ট উদাহরণ, একটা জানা ঘটনা ছোট্ট করে বলবো, অনেক লম্বা কথা অল্প সময়ের মধ্যে বলে ফেলি, একটু শুনবেন। আমি ওয়াজটা একই জায়গায় রেখেছি, জানা কথাটাই বলবো। রাসূলে পাক সরকারে দু আলমের আখলাক আদর্শের কথা বলতে গিয়ে হযরত ওমর ফারুক হুজুরের কথা বলে ফেললাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বহির আরবে ইসলামের প্রচুর খেদমত হয়েছিল। ইরাকে, ইরানে, জর্ডানে, কুয়েতে, লেবাননে, মিশরে, তুরস্কে, বাহরাইনে, ইহা তাককে বাইতুল মুকাদ্দাস, যেটা মুসলমানদের অধীনে সেই সময় ছিল না, সেই বাইতুল মুকাদ্দাস শরীফটাও পর্যন্ত ওমর ফারুক হুজুরের জামানায় আল্লাহ ইসলামের ছায়াতলে দান করেছিলেন। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। অল্প করে একটু বলে ফেলি। রাসূলে পাক সরকারে দু আলমের দেখানো সেই পথের খিদমতে হযরত ওমর ফারুক মদিনা শরীফের জমিনে ইসলামের খেদমতের জন্য বাহিনী সাজালেন। আসহাবিকান নুজুম, মদিনা শরীফে যত সাহাবী ছিলেন সেই সময় বেঁচে ছিলেন, হযরত ওমর ফারুক সমস্ত সাহাবীদের ডাকলেন, ডেকে বললেন, আমি ইসলামের কাফেলা সাজাবো। আর বদরের ময়দান হবে না, আর ওহদের ময়দান হবে না, আর খন্দকের ময়দান হবে না, আর তবুকের ময়দান হবে না। এখনো সুযোগ আছে, যদি আপনারা নাম লেখাতে চান, ইসলামের খেদমতের জন্য আপনারা নাম লেখাতে পারেন। আল্লাহর কসম, গুনে গুনে দেখা গেল কিছু কম বেশি মদিনা শরীফে তখনও 4000 সাহাবী আছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। এই 4000 সাহাবী সবাই ইসলামের খেদমতের জন্য খাতায় নাম লেখালেন। যারা রাসূলে পাকের সাহাবী ছিলেন না, তাদের ঘরে হযরত ওমর ফারুক ডাকলেন, আপনারা কি যেতে রাজি আছেন ইসলামের খেদমতে? জি হুজুর।
তারাও কয়েক হাজার ইসলামের খেদমতে নাম লেখালেন। হযরত ওমর ফারুক তাদের মধ্যে শ্রেণী ভাগ করে করে এক এক দিকে এক এক দেশে সব ইসলামের খেদমতে পাঠালেন। যা দোয়া করছি ইসলামের খেদমতে বেরিয়ে যান। কেউ ইরাকের পথে, কেউ বা কি বলবো আপনাদের কাছে, বর্তমান ইটালি, যে শাম সিরিয়ার পথে, কেউ বা মিশরের পথে, কেউ বা ইয়েমেনের পথে, এক এক দিকে সব বেরিয়ে গেলেন। নবী পাকের সাহাবীরা কাফেলায় আছেন। নবী পাকের সাহাবী হচ্ছেন তারা যারা নবী পাককে সামনাসামনি দেখেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সামনে থেকে কথা বলেন আমার সঙ্গে, সামনে থেকে রাসূলুল্লাহকে কি বললাম দেখেছেন। আহা মুসলমান যারা ইমানি হালাতে জীবনে জন্মে হায়াতে মওতে একটা বার আমার নবী পাকের দিদার পেয়ে যাবে, চাঁদ মুখরা দেখে নেবে। আল্লাহ জাহান্নামটা ইন্না যাবিলা শাদীদ, আল্লাহর কঠিন জাহান্নামটা তাদের জন্য যেমন হারাম হয়ে যাবে। আল্লাহ পাকের দয়া জান্নাত, জান্নাতুল ফিরদাউসে নুজুলা, আল্লাহ পাকের জান্নাত, জান্নাতুল ফিরদাউস ওয়াজাবাত লাহু শাফাআতি, তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন যারা জীবনে জন্ম হায়াতে মওতে আমি রাসূলুল্লাহ আমাকে একবার দেখে নিল, আমি রাসূলুল্লাহ আমার দিদার পেয়ে গেল, আমি নবী ওয়াদা করলাম তার জন্য কাল আখিরাতে সুপারিশ করা, শাফাআত করা আমি নবী আমার ওয়াজিব হয়ে যাবে। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। নারে দেখবে, নারে দেখবে, নারে দেখবে। সাহাবীরা সব পারতেন না, ইসলামের ত্রুটিটাকে তারা মানতে পারতেন না। তারা জীবন দিতে প্রস্তুত, কিন্তু শরীয়ত সুন্নতকে ছাড়তে তারা জীবন থাকতে রাজি না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আমরা সব পারবো, সব পারবো, কিন্তু কি পারবো না। তাহলে একটু বাংলায় বলি, বাংলা নিয়ে তো খুব আন্দোলন হচ্ছে বোঝেন না, এটা বাংলায় বলি। 1 2 3 4, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, এগুলো তো আমরা বুঝি। ফরজ, ওয়াজিব, সুন্নত বলেন, কথা বলেন না কেন, নফল। 1 নম্বর হচ্ছে ফরজ, 2 নম্বর ওয়াজিব, 3 নম্বর আরে আমলের কথা বলছি। 1 নম্বর আমল ফরজ, ফরজ, 2 নম্বর ওয়াজিব, 3 নম্বর সুন্নাত, আরো আছে আমি সংক্ষেপ করছি, সুন্নাত, 4 নম্বর নফল। গরু কোরবানি হয় এদিকে, হ্যাঁ, এই কোরবানি দেওয়া কত নম্বর ইবাদত? 1 নম্বর না 2 নম্বর? জানি না কি বলছি। ফরজ না ওয়াজিব? ওয়াজিব। ওয়াজিবের স্থান কি বললাম, 1 না 2? 2। আর জোহরের নামাজ ফরজ না ওয়াজিব? ফরজ। স্থান 1 না 2? 1। অনেকে বুঝতে পারতেছে হুজুর কি বলবে। হ্যাঁ, এই গরু হাট লাগে কখন? দুপুরবেলা না বৈকালে, সন্ধ্যায়? তাহলে 2 নম্বর ইবাদত ওয়াজিব, কোরবানি দেওয়া ওয়াজিব। ইন্না সলাতি ওয়া নুসুকি, কোরবানি, কোরবানি দেওয়া ওয়াজিব, 2 নম্বর ইবাদত। এই 2 নম্বর ইবাদত আদায় করতে গিয়ে, গরু কিনতে গিয়ে জোহর, তারপরে আসর, সেই দাম নিয়ে ঠেলাঠেলি করতে করতে আসর হয়ে গেছে, কেটে গেছে।
গরু কেনা হয়েছে, সে গরু তো ভাই আসে না, ঠেলে ঠেলে আনতে গিয়েছে, কখন মগরিব শেষ। এই কথা বোঝেন কিছু? সে ভাই বাড়ি আসতে আসতে অনেক রাত, মাথা গরম, শরীরের কষ্ট, মনে মনে এসব শেষ। হাত পা ধুয়ে শুয়ে পড়ছে। তাহলে দু নম্বর ইবাদত আদায় করতে গিয়ে কটা এক নম্বর শেষ ভাই? কটা? আপনারা জানেন না, আরো যায় যে, আমি সবাইকে বলছি না কিন্তু, হারিস সর্বনাশ। আমলের কালার কি? এক ওয়াজিব আদায় করতে গিয়ে এর জোহর গেল, এর আসর গেল, এর মগরিব গেল, এর এশাও গেল। আবার কোরবানির দিনে গরু কোপাতে গোশত ঠিক করতে গিয়ে ঈদের পরে জোহরও গেল, আসরও গেল, মগরিবের খবর কি? রাস্তায় মোটরবাইক কে চালাবে? নিয়ে যাবে লোকের বাড়ি কেনা? আরে কুটুম বাড়ি থেকে ফিরতে ফিরতে, এই কথা বোঝেন না মনে হয়েছে? কি বলছি? হ্যাঁ, মুসলমান মনে রাখুন, হয় না, হতে পারে না। ইমানের নূর আছে, আমলের কালার আছে। নবী পাকের সাহাবায়ে কেরামগণেরা তারা যারা জীবন যাবে কিন্তু নবী পাকের দেখানো পথের থেকে দূরে সরতে জানে না, পারে না। ফরজের সময় ফরজ, ওয়াজিবের সময় ওয়াজিব, সুন্নাতের সময় সুন্নাত, নফলের সময় নফল। ও আমার পেয়ারা পেয়ারা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিনী সাজালেন, কাফেলা এদেশে ও দেশে সে দেশে যান। নবী পাকের সাহাবীদের আখলাকে আদর্শে, কি ইরাকে, কি ইরানে, কি জর্ডানে, কি কুয়েতে, কি লেবাননে, কি মিশরে, কি তুরস্কে, কি কাতারে, কি বাহরাইনে, ইয়া তাকে সিরিয়া, যেদিকে যান না কেন ইমানের কলেমার আওয়াজ শোনা যায়। চতুর্দিকের মানুষেরা নবী পাকের সাহাবীদের আদর্শ দেখে তারা কাতারে কাতারে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেদিকে তাকানো যায় মুসলমান আর মুসলমান, ইমানের কলেমার আওয়াজ শোনা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস তখনও ইহুদি খ্রিস্টানদের দখলে, নাসারাদের দখলে। কথা বুঝছেন? ওদের দখলে। চতুর্দিকে কলেমার দাওয়াত দিয়ে দিয়ে রাসূলুল্লাহর একদল সাহাবী মসজিদে আকসা শরীফের ইসলামের দাওয়াত নিয়ে গেলেন। একটু বলবো তো, যিনি মেন পুরোহিত ছিলেন, ধর্মযাজক ছিলেন, নামটা লিখে নেন, তার নাম হচ্ছে জালমুস। রাসূলুল্লাহর সাহাবীদের কাফেলা দেখে লক্ষ্য করে বললেন, আপনাদের কাফেলার হেড অফ দ্য ডিপার্টমেন্ট কে? একজন সাহাবীকে দেখিয়ে দিলেন, তেনার নাম হযরত আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর ফারুক ওনাকে কমান্ডার ইন চিফ, সোলজার ইন চিফ করে পাঠিয়েছিলেন। আবু ওবায়দা ইবনুল জাররাহকে জালমুস ডাকলেন, আপনারা ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন মদিনা থেকে? বলে হ্যাঁ। আপনি কমান্ডার ইন চিফ, সোলজার ইন চিফ? বলে হ্যাঁ। ওনাকে বললেন, আপনার উপরে আপনাদের সর্বশেষ সর্বশ্রেষ্ঠ প্রধান নেতা কে, আর তার নামটাই বা কি? হযরত আবু ওবায়দা ইবনুল জাররাহ বললেন, তেনার নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন। তিনি মদিনার জমিনে আছেন। চেইনা বলা জালমুস সঙ্গে সঙ্গে মন্তব্য করেছিলেন, কি নাম বললেন? বলে হযরত ওমর ফারুক। আচ্ছা, ও আচ্ছা, ওনার নাম তো শুনেছি, ওনার নাম তো শুনেছি। শোনেন,
আমাদের সঙ্গে জিহাদ করতে হবে না। আমি শুনেছি চতুর্দিকে ইসলাম পৌঁছে গেছে। বাইতুল মুকাদ্দাস শরীফের চাবি আমি তুলে দেব স্বইচ্ছায়, কোনো জিহাদ করার লাগবে না। তবে আমার একটা শর্ত, আপনাদের খলিফা হযরত ওমর ফারুককে আসতে হবে। যে হযরত আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন মদিনা শরীফে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার রাসূল কামলিওয়ালা না হলে এমনটা হয় না আর হতে পারে না। আমার পেয়ারা ভাইরা, সেই নবী বংশের সন্তান আওলাদে রাসূল হলেন হযরত সৈয়দ মুবারক গাজী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। বলুন না জোরে সুবহানাল্লাহ। একটা কথা বলে রাখি, আপনারা বদরের জিহাদের কথা শুনেছেন, ওহদের জিহাদের কথা শুনেছেন, আরো সব শুনেছেন। বাবু, জিহাদের ময়দানে দুটো দিক আছে, সবাই শুনছেন, ধ্যান খেয়াল আছে, সবাই শুনছেন। কটা দিক বললাম? জিহাদের ময়দানে দুটো দিক আছে, দুটো। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুন ওয়া ইউকতালুন। যারা জিহাদের ময়দানে যান, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা বলেন তাশউরুন। পানির বোতল চলে গেল। আমার দিকে ফেরেন। জিহাদের ময়দানে দুটো দিক আছে। একটা দিক হচ্ছে, শুনছেন সকলে, জিহাদের ময়দানে জিহাদ করতে গিয়ে জিহাদ করতে করতে শহীদ হওয়া। যারা জিহাদের ময়দানে শহীদ হয়ে যান, খুব খেয়াল করে কথাটা শোনেন, যারা জিহাদের ময়দানে শহীদ হয়ে যান তাদেরকে শহীদান বলা হয়, সোহাদা হুজুর বলা হয়। যেমন ফুরফুরা শরীফ 4 শহীদান রহমাতুল্লাহ আমরা বলি না, 4 সোহাদা হুজুর, আরো সব আছে। যারা জিহাদ করতে করতে শহীদের শরবত পান করেন তাদেরকে শহীদান সোহাদা বলা হয়। আর যারা জিহাদ করতে গিয়ে জিহাদের ময়দান থেকে জয়ী হয়ে জয়ের পতাকা লাভ করে জীবন নিয়ে বাড়ি ফেরেন, বেঁচে বাড়ি ফেরেন, তাদেরকে গাজী বলা হয়। কথা ক্লিয়ার? যারা শহীদ হন তাদেরকে শহীদান সোহাদা বলা হয়। আর যারা জিহাদ করে জয়ের পতাকা লাভ করে বাড়ি ফেরেন, আল্লাহ যাদেরকে বাঁচিয়ে দেন, তাদের ঘরে গাজী বলা হয়। ঘটিয়ারি হুজুরের নাম সৈয়দ মুবারক গাজী রহমাতুল্লাহ আলাইহি। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার কথা বোঝাতে পারছি? আমার ঘটিয়ারি হুজুর মুবারক গাজী, উনি সোহাদা নন, সৈয়দ আওলাদে রাসূল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার পেয়ারা ভাইরা, আলোচনাগুলো একটু পরে করছি। রাসূলে পাক সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আল্লাহ পাক ইসলামের পতাকা পথ করে আল্লাহ চতুর্দিকে উড়ালেন। চতুর্দিকে ইসলামের জয় জয়কার। যত দিন যায় তত ইসলামের উত্তোলন, ইসলামের খুশবু চতুর্দিকে ছড়াতে লাগে। ইহা থাকতে ছড়াতে ছড়াতে এক সময় বিশ্বের অর্ধেকেরও বেশি পাক দিন ইসলামের ছায়াতলে আল্লাহ কবুল করেছিলেন। কথা বুঝছেন ভাই আমার? আবার আস্তে আস্তে করে নিবু নিবু পথের দিকে আল্লাহ পাক তাই যুগে যুগে আওলাদে রসুলদের দ্বারায়
আবার ইসলামকে যেখানে আমার আল্লাহ ভালো মনে করেছেন সেখানে আওলাদে রসুলদের এই সৈয়দ হুজুরদের ঘরে পাঠিয়ে সৈয়দ মোবারক গাজী ভাঙড়ে, সৈয়দটা আগে বলবেন না, সৈয়দটা আগে বলবেন না, সৈয়দ আসগর আলী হুজুর হাড়োয়া, আব্বাস উদ্দিন হুজুর, সৈয়দটা আগে বলবেন না? হ্যাঁ, কথা বুঝছেন? আমার প্যারা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলে পাকের পরে তার আলিয়াল, তার আহলে বায়াত, তার আওলাদদের মাধ্যমে যেখানে যেখানে আল্লাহ ভালো মনে করেছেন সেখানে সেখানে আওলাদে রসুলদেরকে পাঠিয়ে আল্লাহ ইসলামের খেদমত নিয়েছেন। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। ইসলামের খেদমত নিয়েছেন। আমার পেয়ারা ভাইরা,